হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মিমস কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। প্রায় ১ দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আজকে বাসায় খুব সিম্পলি আলু দিয়ে মুরগির পাতলা ঝোল রান্না করেছি ঝাল ঝাল করে। সবাই কম বেশি এটা খেয়ে থাকেন, রান্না করে থাকেন। তাই সিম্পলি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। ফার্স্টে আমি ১ কাপ তেলের মধ্যে ১.৫ কাপের মতো পেঁয়াজ ভালো করে লাল করে নিয়েছি। এখানে গোটা গরম মসলা নিয়েছি, যেমন এই একটা এলাচ, কালো এলাচ এবং একটা দারচিনি, কিছু জৈতিক এবং জায়ফল দিয়ে একটু নাড়াচাড়া করে যখন লাল হয়ে আসবে, এখানে ১.৫ চামচের মতো হলো আমি এই শুকনো মরিচের গুঁড়া, ১.৫ চামচের মতো হলুদ গুঁড়ো আর ১ চামচের মতো জিরার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন এটাকে ভালো মতো কষিয়ে নিব, যেন এটা দুর্গন্ধটা না থাকে। আমি আগেই 1/2 চা চামচের মতো এখানে আমি এই আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, তাই সেটা ক্লিপ নেওয়া হয় নাই, তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন এটাকে আমি একটু পানি দিয়ে একটু ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি, কষিয়ে নিব। তরকারি যত কষাবো ততই কিন্তু টেস্ট, সেটা সবাই আমরা জেনে থাকি, সেটা মাংসের হোক বা মাছের হোক। আমি এটা ভালো মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে যখন তেল উঠে আসবে, আমি এখানে আলু আর মাংস একসাথেই দিয়ে দিব। কারণ আলু গলে গেলে মাংস গলে না, মাংস গলে গেলে আলু গলে না, এরকম একটা অবস্থা। তাই আমি একসাথেই আলু আর মাংস দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি প্রায় ১.৫ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এখানে, একবারে ঝোল অনুযায়ী। তো একটু এখানে বড় ফ্লেমেই রাখবেন, মানে একটু চুলার আঁচটা বাড়িয়ে রাখবেন, মিডিয়ামের মতো। তারপর যখন এরকম বলক চলে আসবে, আমি এখানে ৪-৫টা কাঁচামরিচ দিয়ে একটু ধিমি করে রেখে, দেখেন ধিমি করার পর কিন্তু তেলটা ভেসে ওঠে। দেখেন কত সুন্দর কালার হয়ে গিয়েছে। এবং আপনার বাসার সবাই ট্রাই করবেন। আর আপনাদের কী রেসিপি লাগবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো হলেও কমেন্টস করে জানাবেন এবং খারাপ হলেও জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।